আজকে আমি আপনাদের মাঝে আমাশা সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র। এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে। দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। মূলত আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমাশা সম্পর্কে। আমাশা মূলত দুই ধরনের, একটি রক্ত আমাশা আর একটা রক্ত ছাড়া এমনি আমাশা। মূলত আমাশা হওয়ার কিছু কারণ: খাদ্য অভ্যাস, উল্টাপাল্টা সকালের খাবার দুপুরে খাবার রাত্রে এভাবে খাওয়া, বাহিরের খাবার বেশি খাওয়া এবং অতিরিক্ত ভাজা পোড়া বাসি খাবার এবং হোটেলের খাবার অত্যাধিক পরিমাণে নিয়মিত খাওয়ার কারণে আমাশা হতে পারে। আমাশা মূলত জীবাণু গঠিত একটি রোগ। এটি খুবই কষ্টসাধ্য রোগ। শরীর দুর্বল হয়ে যায়, পায়খানার সাথে মিউকাস নির্গত হয়। এটি মূলত শরীরে গায়ে গায়ে জ্বর বাইতে পারে এবং রোগী আস্তে আস্তে এতটাই দুর্বল হয় যা বলার বাইরে। তাছাড়া আমাশা কিছু লক্ষণ: মূলত নাভির গোড়ায় চিপ মেরে বা কামড় মেরে পায়খানার ব্যাগ হবে, ঘন ঘন পায়খানার ব্যাগ হবে, অল্প পরিমাণে পায়খানা হবে, পায়খানা ক্লিয়ার হবে না। পায়খানার সাথে মিউকাস বা ফেনাযুক্ত নির্গত হওয়া, পাশাপাশি অনেকের রক্ত নির্গত, টাটকা রক্ত যেতে পারে। সেক্ষেত্রে মূলত স্থায়ীভাবে ট্রিটমেন্টের জন্য একজন ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আর যদি অতি প্রয়োজন হয়ে যায় আমার চেম্বারে চলে আসবেন। ভুলতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। আর বিশেষ করে পুরাতন আমাশা 15-20 বছরের আমাশা হলেও সারিয়ে তোলা সম্ভব, কারণ ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে আমাশা দূর করা সম্ভব। আর কিছু নিয়ম কারণ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অনেকে মরিচ খেলে পায়খানা বেড়ে যায়, অনেকে দুধ খেলে, অনেকে ভিটামিন খেলে এই আমাশার পরিমাণ বেড়ে যায়। তাছাড়া চর্বিযুক্ত খাদ্য যেমন গরুর মাংস বা এই জাতীয় অধিক মশলা জাতীয় খাবার খেলেও আমাশার পরিমাণ বেড়ে যায়। তাই এই সমস্যাগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর কিছু ঘরোয়া টিপস, যেমন ইসবগুলের ভুসি পুরাতন আমাশার ক্ষেত্রে খেতে পারেন, বেলের পাউডার খেতে পারেন, অথবা থানকুনি পাতা, এটিও আমাশা দূর করতে সক্ষম। আর এইগুলো যেহেতু একক বা ভেষজ ঘরোয়া ট্রিটমেন্ট, এগুলোতে যদি ইনকেস কাজ না হয় তাহলে যৌগিক কিছু ভেষজ গাছগাছরার ওষুধ আছে, তা খেলে একাধারে 1 মাস, 2 মাস, 3 মাস রোগ অনুযায়ী এবং রোগের বয়স অনুযায়ী
সেবন করতে হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।